এখন পর্যন্ত খুনিকে যেহেতু ধরে আনতে পারলো না, তা তো টোটালি ফেল। খুনি কিভাবে সেফ এক্সিট পেয়ে গেল? কোশ্চেন না? বাংলাদেশের আপনি জিনিস চিন্তা করেন, বাংলাদেশের পুলিশ আছে, বাংলাদেশের ডিজিএফআই আছে, বাংলাদেশের এনএসআই আছে, এত এত গোয়েন্দা সংস্থা আছে আমাদের। শেখ হাসিনা আমলে আপনারা কি দেখছেন না যে একটা ছোট্ট নাট খুলছে, পদ্মা সেতু নাট খুলছে, একটা লোক দেখাইছে যে এই যে নাট খোলা যায়, এটা ঠিকমতো লাগানো হয় নাই। সেই লোকটাকে কত সময়ের অল্প সময়ের মধ্যে তাকে ধরে নিয়ে গেছে। ওসমান হাদি ভাইয়ের যখন আপনারা তো দেখেছেন বাংলাদেশে এরকম করে মানুষের কাছে কে গেছে কবে? মানুষের কাছে এরকম করে মনে হয় আমি দেখিনি কখনো এইভাবে যাইতে, কাউকে এইভাবে দেখিনি মানুষের মনের কথাগুলো বলতে। মানে ওসমান হাদি ভাই আমাদের কথা বলতো, ওসমান হাদি ভাই আমাদের জন্য লড়তো, ওসমান হাদি ভাই আমাদের অধিকার রক্ষার জন্য, আমাদের পরিবারের অধিকার রক্ষার জন্য, আমাদের পেটে আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি। যেদিন ভাইয়ের গুলি লাগে তারপরের দিন আমি বিদেশে আসি। আমি আশাবাদী ছিলাম যে ভাই হয়তো আমাদের মাঝে ফিরবেন, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। চেষ্টা করেছিলাম ভাই যখন হাসপাতালে, তখন যেন তার কোনো কাজ থেমে না থাকে, সেই জন্য নেমেছিলাম, তার জন্য লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। তখন দেখেছি মানুষের কি পরিমাণ আবেগ, কি পরিমাণ ভালোবাসা ওসমান হাদি ভাই অর্জন করেছে। বাংলাদেশের পরবর্তী যারা রাজনীতিতে আসবেন, রাজনীতিবিদ হবেন, তাদের প্রত্যেকের জন্য ওসমান হাদি ভাই একটা রোল মডেল। এবং সেই অনুযায়ী আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলবো যে আপনারা সবাই হাদিপন্থা অনুসরণ করেন।